মানব সমাজের পবিত্রতম বন্ধন বিয়ে। বর্তমান সময়ে এই পবিত্র বন্ধনের উপর আঘাত এসেছে পরকীয়া নামক ভয়ঙ্কর ব্যাধির মাধ্যমে। একবার পরকীয়ার আগুন লাগলে তা কেবলমাত্র দুজন মানুষকেই নয়, সন্তান, আত্মীয় স্বজন, এমনকি সমাজকেও জ্বালিয়ে দেয়। এর ফলে জন্ম হয় মানসিক অসুস্থতা, হত্যা, আত্মহত্যা ও অবিশ্বাসের সংস্কৃতি। বাংলাদেশ একটি মুসলিম দেশ। ইসলামে পরকীয়া বা ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড। অথচ বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে পরকীয়ার বিরুদ্ধে কোনো আইন নেই কোনো শাস্তির ব্যবস্থা। বাংলাদেশে কোনো স্বামী পরকীয়া লিপ্ত হলে উক্ত স্বামীর স্ত্রী তার স্বামী বা স্বামী যে মহিলার সাথে পরকীয়া লিপ্ত আছে তার বিরুদ্ধে যেমন মামলা দায়ের করতে পারে না, পাশাপাশি কোনো স্ত্রীলোক পরকীয়া লিপ্ত হলে উক্ত স্ত্রীলোকের স্বামীও তার পরকীয়া লিপ্ত স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারে না। ইসলাম ধর্মে যে অপরাধটাকে একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে, সেই অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে কোনো আইন না থাকাটা ইসলাম ধর্মের অবমাননাই বলা চলে। অথচ এই বিষয়ে আমাদের দেশের আলেম ওলামাদের কোনো কথা নেই। চার বিয়ে নিয়ে সবাই মুখে ফেনা তুলে ফেলে। পরকীয়ার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি। এক্ষেত্রে শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, আইনের কার্যকারিতাও থাকতে হবে। পাশাপাশি সালিশি পরিষদের অনুমতি না নিয়ে কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করলে তার বিরুদ্ধে যে আইনগত প্রতিকারের ব্যবস্থা আছে তারও কার্যকারিতার ব্যবস্থা করতে হবে। তা না হলে পরকীয়া লিপ্ত স্বামী বা স্ত্রী পরকীয়ার শাস্তি থেকে বাঁচার জন্য বিয়েকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এই দুইটি আইন কার্যকর করে যথাযথভাবে শাস্তির বিধান করতে পারলেই পরকীয়ার সাথে সাথে মিথ্যা ধর্ষণের মামলা, মিথ্যা যৌতুকের মামলা যেমন অনেকাংশেই কমে যাবে, তেমনি অনেকাংশেই কমে যাবে অনেক নিষ্পাপ বাচ্চার মা বাবা হারা মানবতর জীবনযাপন, হত্যা, আত্মহত্যা ও সামাজিক অবক্ষয়। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী পরকীয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে এবং উক্ত আইনের যথাযথ কার্যকারিতার ব্যবস্থা করতে হবে।